সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর আমরা তোমাদের জন্য গণিত বিষয়ের ফাইনাল সাজেশন প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছে এই ভিডিওটিতে। তো তোমাদের গণিত বিষয়ে 100 নম্বরের পরীক্ষা, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, যার মধ্যে তোমাকে প্রথমে 1 নম্বরে এবার তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ একটি প্রশ্ন থাকবে, তার মধ্যে 4টি অপশন থাকবে, সেটার উত্তর দিয়ে যে কোনো একটি তোমাকে বুঝে বুঝে উত্তর করতে হবে। তো দেখো, প্রথমে প্রশ্ন যে 72,510 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান কত। তাহলে এখানে দেখো 2 আছে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে, তাই এখানে উত্তর হবে গ, হাজার। এবার বলছে 2 নাম্বার, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পরের সংখ্যাটি কত। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 4টা শূন্য, কিন্তু একে পরের সংখ্যা মানে তার সাথে আবার 1 যোগ হবে, তাহলে লাস্টে একটা শূন্য জায়গায় 1 হবে, এই জন্য উত্তর হবে ক। এরপরে দেখো, দেশীয় পদ্ধতিতে অঙ্কে লিখো 9,09,099। তাহলে 9,09,099 দেশীয় পদ্ধতিতে যেটা লেখা সেটা হচ্ছে গ নাম্বার, কারণ 9-এর পর লক্ষর জায়গায় কমা দেবে, 909 কমা, আর শতকের ঘরে কোনো কিছু নয়, এটা উত্তর। 4 নম্বর, 1,11,010 সংখ্যাটিকে অঙ্কে লিখলে নিচের কোনটি হবে। তাহলে 1,11,010, 1,11,010, তো সংখ্যাটি হবে ঘ নম্বর। তো এরপরে দেখো, এত 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 এর যোগফল নিচের কোনটি। তো এখানে তোমাদের যোগ করতে হবে। দেখো 6,200 এত 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 যদি আমরা যোগ করি, তো শেষে আছে 3, আর যেখানে 2, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 4 11, তাহলে 11 লাস্টে থাকবে আমাদের এই 1, হাতে থাকবে আমাদের 1, তাহলে এখানে 1 আর হাতের 1-এ 2, 2 0 0 আর 3-এ 5, 5 আর হচ্ছে 4, তাহলে এবার আগের ঘর হবে আমাদের 5। তো এরপরে দেখো হাতে না, এবার 2, এখানে 2, 2 আর হচ্ছে 3-এ 5, 5 আর 1-এ হচ্ছে 6, 6 আর 2-এ হচ্ছে 8, তাহলে তো এর আগে হবে আমাদের 8। তো এরপরে আমাদের রয়েছে 7, 7 আর 1-এ 8, 8 আর 4-এ তোমাদের 12, 12 আর 6, 12 আর 6 কত হয় 18, তো এর আগে হবে 18, তাহলে 18,851, তার মানে আমাদের সঠিক উত্তর হবে গ। এরপর দেখো, দুইটা সংখ্যার যোগফল এত, এদের মধ্যে একটি 978 হলে অপর সংখ্যাটি কত। তাহলে যোগফল দেওয়া রয়েছে আর একটি দেওয়া রয়েছে, তাহলে তোমাকে কি করতে হবে, এই যোগফল থেকে একটি সংখ্যা বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু তুমি অপর সংখ্যাটাও পেয়ে যাবে। তাহলে এখন এটা থেকে যেটা বিয়োগ করি, তাহলে 8 ক 11, 3 11, তো লাস্ট অঙ্ক হবে আমাদের 3, 3 সবগুলোতেই আছে। তো এরপরে আমাদের, আচ্ছা আমরা ক্যালকুলেটারে বিয়োগ করে দেখে নেই, এটা দ্রুত, ভিডিওটা লম্বা হয়ে যাবে তোমাকে মুখে মুখে দেখাইতে গেলে। তো এখানে আমাদের দেখো কত আছে, 3, 7, 2, 1, তুমি রাফ করে নেবে খাতায়, আর যদি ক্যালকুলেটার ইউজ করতে দেয় তোমার স্কুল, তো ক্যালকুলেটার দিয়ে করবা। এরা থেকে আমরা কি করব, 9,778, সরি 978 বিয়োগ করে দেবো, তাহলে 2,743, তো সঠিক উত্তর হবে আমাদের ক। তো এরপরে তিনটে সংখ্যার যোগফল 7,201, এদের দুইটা সংখ্যা যথাক্রমে এত এত হলে তৃতীয় সংখ্যাটি কত। তাহলে এই দুইটা সংখ্যা আমরা প্রথমে যোগ করে মূল সংখ্যা থেকে বিয়োগ করে নেব। তাহলে আমাদের দেখো এখানে 3,271 যোগ 978, তাহলে যোগ দিয়ে যা হলো এটা আমরা, এটা থেকে আমরা ওই যে আমাদের মোট আছে 7,201, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 2,952, তো সঠিক উত্তর হবে আমাদের খ। এরপরে একটি কলার দাম 5 টাকা হলে এক হালি কলার দাম কত। তাহলে একটি কলা মানে 5 টাকা, এক হালি মানে 4টা, তাহলে 4 দিয়ে 5 গুণ করে দাও, 4 5 20, অর্থাৎ 20 টাকা। এরপরে বলছে 9 নাম্বার, 54 গুণন 28 সমান কত। তাহলে আমরা, তাহলে তুমি 54 গুণন 28 রাফে করে নেবে অথবা ক্যালকুলেটর চেপে নিবে, 1512, তো সঠিক উত্তর হবে ঘ। ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করে যা পাওয়া যায় তাকে বলা হয় ভাগফল। কোন রেখার দুইটা প্রান্ত থাকলে, কোন রেখার দুইটা প্রান্ত থাকলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় রেখা অংশ। একটি রেখার কয়টি প্রান্ত বিন্দু আছে। একটি রেখার প্রান্ত বিন্দু আছে দুইটা।
60 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত? তো বিপরীত কোণ আর যা দেয়া থাকে তাই হয়, তাহলে 60 ডিগ্রি। সংগৃহীত উপাত্তকে কী চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়? সংগৃহীত উপাত্তগুলোকে টালি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো এরপরে তোমাদের যে প্রশ্নগুলো আসবে আমরা দেখে নেই যে কয়টি টালি চিহ্ন দেওয়ার পর একটি খালি রেখে আবারও টালি চিহ্ন দিতে হয়? সঠিক উত্তর হবে 5টি। এরপরে দেখো শূন্যস্থান পূরণ, যে 57,363, এটা তুমি প্রথমে এখানে লিখবে 57,363, এই সংখ্যাটা এখানে মানে সংখ্যায় লিখবে 5, আর লেখা এখানে সমস্যা হচ্ছে, তুমি মুখে বলে দিচ্ছি 5 7, তাহলে 57,000, তারপর 3 দিয়ে 6 3 63 হয়ে যাবে। 4টি 10,000 ও 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা কত? 4টি 10,000 মানে 40,000, আর 9টি 1,000 মানে 9,000। 40 আর 9 কত হবে? সঠিক উত্তর এখানে 49,000। 4 9 দিয়ে 3টা শূন্য দিবা। যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেইটি বৃহত্তর। যে সংখ্যা বিয়োগ করা হয় তাকে বলা হয় বিয়োজন। এত এবং এত সমান কত? তাহলে এই দুইটা সংখ্যা এখন আমরা যোগ করে বসাবো। যোগ করে নেই আমরা 232 যোগ 334। তো এখানে তোমরা বসাবে ফাঁকা ঘরে 500, 5 6 6। এরপরে তোমাদের আবার বিয়োগ করতে হবে। দেখো 6 7 6 0 বিয়োগ 4 6 5 0, যদি তুমি বিয়োগ করো তাহলে উত্তর আসবে 2 1 1 0। এটা হবে 2 1 1 0। এরপরে কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণ করতে হলে সবগুলো অঙ্কের একক স্থানে ড্যাশ সরিয়ে একটি শূন্য বসাতে হবে। কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণ করতে হলে সবগুলো অঙ্ককে এক স্থান বামে সরিয়ে একটি শূন্য যোগ করতে হবে। 19 গুণ এত পরিবর্তন করে এটা লেখা যায়। এটা তাহলে বাকিগুলো আমি আর দেখালাম না, তোমরা একটু দেখে নিও। 160 ডিগ্রি কোণকে কী বলা হয়? পুরো সরল কোণ বলা হয়। উপাত্তকে ড্যাশের সাহায্যে প্রকাশ করা হয়। উপাত্তকে টালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় বা ছকের মাধ্যমে প্রকাশ করা হয়। এরপরে দেখো সংখ্যা 3টা যোগ করো, এরপর এটা বিয়োগ করলে এখানে বিয়োজ্য কত? প্রথমে যেটা থাকে সেটাকে বলা হয় বিয়োজ্য। এই 3টা সংখ্যার যোগফল কত? এই 3টা তুমি যোগ করে বসাই দেবে। কয়েকটি সংখ্যা পাশাপাশি যোগের সময় কোন চিহ্ন ব্যবহার করলে পাশাপাশি লেখা হয়? কয়েকটি সংখ্যা পাশাপাশি যোগের সময় মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করা হয়। এত এবং এত গুণফল কত? গুণ করে দিবা। এইগুলো প্রশ্নগুলো তোমরা অবশ্যই শিখে যাবে, আমি আর দেখালাম না, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তোমরা এগুলো অবশ্যই শিখে যাবা। এরপর 4 নাম্বার তোমাদের প্রশ্ন আসবে যে স্থানীয় মান বের করো যে কোনো একটি। ক নম্বরে দেখো একটা সংখ্যা দেওয়া রয়েছে, খ নম্বরে একটি সংখ্যা দেওয়া রয়েছে। এইগুলোর মধ্যে তোমাকে যে কোনো একটি সংখ্যার স্থানীয় মান বের করতে হবে। তুমি যদি এটা না পারো তাহলে নিচে অথবা সংখ্যাগুলোর গুণনীয়ক লেখো, যেখানে যে কোনো 2টা সংখ্যার গুণনীয়ক লিখতে হবে। তো এরপরে দেখো 5 নাম্বার প্রশ্ন। তো তোমাদের পরীক্ষা 5 নম্বরে আসবে যে 3 8 5 0 6 7 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। এই অঙ্কটা শিখবে। এটা যদি কঠিন মনে হয় নিচেরটা। একজন দিনমজুর দৈনিক 750 টাকা উপার্জন করে, তিনি জানুয়ারি মাসে মোট কয় টাকা উপার্জন করবে? তো জানুয়ারি মাসে 31 দিন, 750-কে 31 দ্বারা গুণন করে দেবা, তাহলে যা হবে সেটাই হবে তোমার জানুয়ারি মাসের ইনকাম। 6 নম্বর 500 টাকা একটি নোট দিয়ে 25 টাকা মূল্যের 20টি রং পেন্সিল কেনা যাবে। একটি নোট দেওয়া মূল্যে 20টি রং পেন্সিল কেনা যাবে, মানে কত টাকা এটা বাই করে। অথবা 36 জন লোকের মধ্যে 182টি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকটি কত করে পাবে? এগুলো শিখবা বই থেকে। 7 নাম্বার রাসেল তার জন্মদিন উপলক্ষে 24টি চকলেট কিনলো, সে তার কতজন বন্ধুকে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে? অথবা 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর, বর্তমান বাবার বয়স 63 বছর, 7 বছর পর ছেলের বয়স কত হবে? তাহলে প্রত্যেকটি প্রশ্নে দেখো 2টা করে প্রশ্ন দেওয়া আছে, তোমাকে যেটা তোমার কাছে সহজ মনে হবে তুমি সেটা করবা। তোমার পরীক্ষায় 2টা করেই থাকবে। 8 নাম্বার একটি কুইজ প্রতিযোগিতায় 20 জন শিক্ষার্থী নিম্নরূপ নম্বর পেল, টালি চিহ্ন ব্যবহার করে এই উপাত্তগুলোকে সারণীতে সাজায়। এটা সাজাতে পারলে তোমার 10 নম্বর। তো চিত্রসহ সংজ্ঞা দাও, যে কোনো চিত্রসহ সংজ্ঞা দিতে হবে তোমাকে, যে কোনো 2টা। 5 নম্বর করে লম্ব, সমান্তরাল, 25 ডিগ্রি কোণ অথবা 75 ডিগ্রি কোণ। তো এইগুলো তোমাকে আঁকাতে পারা লাগবে। তো এইটা ছিল তোমাদের একটি নমুনা মডেল প্রশ্ন। তো এই প্রশ্ন থেকে কিন্তু তোমরা যেহেতু ছোট ক্লাস, তো তোমাদের এইটা একটি মডেল প্রশ্ন কারণ থেকে আমি দিয়েছি। এই মডেল প্রশ্ন থেকেই তোমাদের অনেকে হুবহু কমন আসবে, কারণ ছোট ক্লাসের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে কিন্তু মডেল প্রশ্নগুলো সাজানো আছে।
তো অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে এই প্রশ্নগুলো শিখে গেলে। তো তোমরা যারা ভিডিওটা এতক্ষণ দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমরা পরের বিষয় শাসন দিলেই তোমরা সাথে সাথে পেয়ে যাবে। এবং এর পরে তোমাদের কোন পরীক্ষা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমরা সেই বিষয়ের ভিডিও সাজেশন তোমাদেরকে দিয়ে দিব। ধন্যবাদ সকলকে।